চলো রানী, আমরা যাই, বার্গার খেয়েছি, তোমাকে খুব পছন্দ রাজুর হাতের বার্গার। অনেক মজা হবে, আমি তো খুব পছন্দ করি। তারও 1 মিনিট। এটা শোনার পর রানী খুবই খুশি হয়ে যায় এবং তারা দুজন একসাথে রাজুর দোকানে যায়। কেমন আছো? কি ভাই, খাবার? 2টা বার্গার দেন। হ্যাঁ, এখনই বলে দিচ্ছি তোমাকে বানানোর জন্য। কেমন চলছে তোমার কাজকর্ম বলো? সব ঠিক চলছে ঈশ্বরের দয়ায়। যখন তোমার ইচ্ছা করলে তুমি আমার দোকানে এসে রান্না করতে পারবে এবং খেয়ে তোমার স্বপ্ন পূরণ করতে পারবে। আচ্ছা রাজু ভাই, এমন করে বললে কেন? আমি তো তার কথা বুঝতে পারলাম না। কেমন স্বপ্ন তোমার বলো তো? আমার ছোটবেলায় স্বপ্ন ছিল যে আমি একটা হোটেল খুলবো এবং মানুষদের কম টাকায় খাবার খাওয়াবো। সেই স্বপ্নটা পূরণ করতে পারিনি, কারণ আমাদের আর্থিক অবস্থা তেমন একটা ভালো ছিল না। রাজু আমার সব এইগুলো কথা জানে, এই জন্য সেই আর কি করছে আমার সাথে। তুমি একটা হোটেল খুলতে পারো, আমি তোমাকে বেশি করে সাহায্য করবো। তাকে আমি যেগুলো টাকা সঞ্চয় করেছি ওই টাকা দিয়ে আমরা নতুন একটা হোটেল খুলতে পারি। আর আমরা দুজন সকাল থেকে দুপুর পর্যন্ত খেতে কাজ করব। তারপর আমরা দুজন আমাদের হোটেলে কাজ করতে পারবো। তোমার আর এটা অনেক সুন্দর আইডিয়া। তোমার তো অনেক পরিশ্রম হয়ে যাবে। আরে কোনো ব্যাপার না, এটা করা কাজ। আপনার স্বপ্ন পূরণের জন্য আমি সব রকম পরিশ্রম করতে রাজি। আমরা সস্তার হোটেল খুলবো, সবাই জানে এখানেই সুন্দরভাবে খাইতে পারে। পিছনের থেকে এগুলো কথা শুনে খুব হাসছিল রাজু। দেখো তো, আমার সামনে আমার হোটেলে বসে আমাকে আরে টক্কর রাজু ভাই, দিতে। তুমি ভুল ভাবছো, আমি কেন তোমাকে টক্কর দিব? আরে রাজু, তুমি এগুলো ফালতু হোটেল দেওয়ার চিন্তা বাদ দাও। তোমাকে আমি বার্গার দিচ্ছি, তুমি বার্গার খেয়ে এবং সকাল সকাল তুমি খেতে চলে যাও। আপনি কি এইভাবে বলছেন? আমার ইচ্ছা আমার হোটেল খুলবো। আরে হোটেল খোলার জন্য জ্ঞান লাগবে, তা রামুর কাছে জ্ঞান আছে? রাজু, আমি একটা হোটেল খুলবো, কম দামে সবাইকে খাওয়াবো, যেন সবাই খুশি হয়ে যায়। তখন তারা দুজন সেই দোকান থেকে 2টা বার্গার প্যাকিং করে বাসায় নিয়ে দুজন মনে হচ্ছে রাজুর কাছে বেশি একটু বয়ান দিয়ে ফেলে। আমরা নিজের হোটেল না খুললে তারা রাজু আমাদের বেশি হাসবে। আরে রাখো আর কথা, বলো এখন আমরা হোটেলের কি নাম দিব? আমি ভেবে নিয়েছি আমি হোটেলের নাম কি রাখবো এবং কি বানাবো। তারা দুজন মনে আনন্দে খাওয়া দাওয়া করে এবং পরের দিন তারা দুদিন সকালে উঠলে এবং তারা খেতে চলে গেল কাজ করার জন্য। এই শোনো, তাড়াতাড়ি খেতে কাজ শেষ করে বাজার করতে যাব হোটেল খোলার জন্য। আমরা হোটেল খুলবো, কিন্তু আমরা জায়গা কোথায় হোটেল খোলার জন্য? আমরা নিজের বাসাতে একটা হোটেল খুলে নিব। আমরা দুজন জঙ্গলে যাব, সেখান থেকে কাঠ কেটে আনবো। সেই কাঠ দিয়ে আমরা চেয়ার টেবিল বানাবো। ঘরের বাইরে সবগুলো রেখে দিব এবং ভিতরে আমরা রান্না করব। আমরা বাইরে একটা ভ্যান রাখবো, সেই ভ্যানের উপর সব খাবারগুলো রাখবো, যেন সেই খাবারগুলো সবাই দেখতে পারে। সন্তুষ্ট হলে এবং চেয়ার টেবিল বানানোর জন্য কাঠের এই, দোকানে তুমি তো এখনই বললো না যে আমরা কি হোটেলের জন্য রান্না করব? আমাদের ক্ষেতের আলু, সেই আলু দিয়ে তুমি যে এত সুন্দর করে আলু পুরি রান্না করো যে আমি খাওয়ার পর পুরো পাগল হয়ে যাই। তাহলে তুমি বলছো আলু পুরি বানাতে? আসলে এটা খুবই শরীরের জন্য উপকার। আলু পুরি বানাতে খরচ খুবই কম হবে এবং এটা সস্তা দামে বিক্রি করতে পারবো। দুদিন পর সব চেয়ার টেবিল করে নির্দিষ্ট স্থানে বসে দিলে এবং তারা তাদের হোটেলে কার্যক্রম শুরু করলো। আমরা তো দুজন মিলে সব কাজ খুবই তাড়াতাড়ি করে দিলাম, কিন্তু এগুলো না চলে না, আমাদের হোটেলে লোক আছে, তাহলে আমরা কি করব? আরে তুমি ভয় পাও না, আমি আছি না। আমি এত সুন্দর করে রান্না করবো যে সবাই আসবে আমার হাতে সকালে খাবার। ঘুম থেকে উঠে ঘরের বাইরে চেয়ার টেবিল গুলো সুন্দর করে সাজিয়ে দিল, হোটেলের নামটাও লাগিয়ে দিল। সেখানে লেখা ছিল 10 টাকা, বাসায় থাকো, আমি গেলাম খেতে কাজ করতে। আচ্ছা তুমি যাও, আমি হোটেলের জন্য সব রানী রান্না বড় করবো। বড় হাঁড়িতে আলু সিদ্ধ করতে শুরু করলে এবং পরোটা খেতে কাজ শেষ করে বাসায় চলে আসলে এবং তারা দুজন একসাথে ভ্যানের কাছে দাঁড়িয়ে পড়লো। আরে রানী, আমাদের হোটেল থেকে কেউ খেতে আসছে না, এখন আমার কি হবে, খুব টেনশন লাগছে। আরে তুমি এত টেনশন করো তখনই কেন? সামনে দিয়ে আসছে একটা সিএনজি ওয়ালা নজর যা আলু পুরি লেখা বোর্ডের উপর। আরে ভাই, সত্যি কি 10 টাকা আলু পুরি পাওয়া যাবে? আমার তো তোমার কথা বিশ্বাস হচ্ছে না, আমি কি এগুলো ভুল দেখছি নাকি? আরে সিএনজি ভাই, তুমি ভুল দেখছো না, 10 টাকার পুরি পাওয়া যাচ্ছে, এটা সত্যি আলু পুরি 10 টাকার। আমি তো কোনোদিন আলু পুরি খাই নাই, কেমন হবে বুঝতে পারছি না। আরে ভাইয়া, অনেক টেস্টি, আপনি একবার খাইলে আরে তোমরা কি জানো, আমি সকাল থেকে ঘুরছি সিএনজি নিয়ে, কোথাও পাচ্ছি না কম দামের খাবার। তোমাদের হোটেল আমার চোখে পড়লে তাই তোমাদের কাছে চলে এসেছি খেতে। দাও তো তাড়াতাড়ি খেয়ে দেখি কেমন। আরে ভাই, তুমি আরাম করে বসো, আমি তোমাকে দিচ্ছি খাবারগুলো। রামু পরোটা সিএনজিওয়ালার কাছে দিয়ে এলো। রিক্সাওয়ালা এত তাড়াতাড়ি খেতে শুরু করলো, রামু এবং তার বউ দুজন দূর থেকে দেখতে শুরু করলো। তখন রিক্সাওয়ালা বলল, আরে ভাই, আপনারা এত সুন্দর আলু পুরি বানাতে পারেন, আমি জীবনেও খাইনি এত সুন্দর আলু পুরি, এত সস্তা, মাত্র 10 টাকায় আলু পুরি। আমি আমার বন্ধুদের সবাইকে বলবো আপনাদের এখানে এসে আলু পুরি খেয়ে যেতে, অনেক মজা করে রান্না করেন। আপনি তো হলো আমাদের গরিবের নেতা, এই নেন আপনার 10 টাকা, আমি যাচ্ছি আপনাদের এখান থেকে। সিএনজিওয়ালা 10 টাকার সস্তা হোটেলের কথা সবাই। পরের দিন থেকে রামু হোটেলে ভিড় হতে শুরু করলো। সময় দিতে পারছিল না, এদিকে রাজুর হোটেলে গ্রাহক না যাওয়ার কারণে রাজুর হোটেল অনেক ভালো চলছিল এবং গ্রাহক অনেক আসতে শুরু করলো এবং তারা দুজন মিলে একটা বড় হোটেল খুললো।
সেই হোটেলে এখনো সব কিছু সস্তা পাওয়া যায়, মাত্র 10 টাকা সব কিছু।